أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে মুক্ত আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার এক ভাইয়ের আশা উনি করেছেন গত সপ্তাহে জুম্মার দিন আমার প্রিয় মাওলানা ভাই মীর হোসেন সাহেব একটি প্রশ্ন করেছিলেন নামাজে জামাতের ফজিলত সম্পর্কে। তো সেখানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রওয়ায়েত উল্লেখ করেছিলাম যেখানে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আশা জাগিয়েছিলেন, যদি আমি আদম সন্তানের অন্তর্ভুক্ত হতাম বা আপনার উম্মতি হতাম তো আমি বড় খুশি হতাম। তো ওখানে 7টি কারণ জিকির হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে ওই রওয়ায়েত বা জিবরাইল আমিনের মনের কথা বলেছিলেন যে জিবরাইল কেন আদম সন্তান বা আমার উম্মতি হওয়ার আশা জাগিয়েছিল। তো ওই রওয়ায়েত থেকে প্রথম জিনিসটা আমি শুক্রবারের মাসাইলে জিন্দেগির এপিসোডে উল্লেখ করেছিলাম যে নামাজ বা জামাত আসসালাতু বিল জামাআ, এই কারণে জিবরাইল আমিন নবীর উম্মতি হওয়ার আশা করেছিল। বাকি যে জিনিসগুলো বাকি ছিল সেইগুলো জানার জন্যে আমার এক ভাই ফোন করে আমাকে বললেন যে হুজুর যদি সম্ভব হয় তো ওই রওয়ায়েতটি আপনি পরিপূর্ণরূপে শোনাবেন, যে 7টি কারণে জিবরাইল আমিন আল্লাহর নবীর উম্মতি বা আদম সন্তান হওয়ার আশা করেছিলেন। যেখানে জিবরাইল আমিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বা ফেরেশতাদের সর্দার যাকে বলা হয় সম্মানিত স্থান রাখতেন, তারপরেও উনি কেন আদম সন্তান বা নবীর উম্মতি হওয়ার আশা করেছিলেন। তো আসুন ওই রওয়ায়েতটি পড়ে আমি আপনাদেরকে শোনাই। আর এই রওয়ায়েতটি যদি আপনারা নিজে পড়তে চান দেখতে চান তো মাওয়াইজুল আদিদা আলী মিশকিনি সাহেবের লেখা বই
195 পৃষ্ঠায় এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। আরও অনেক বইয়ের মধ্যে এই রওয়ায়াত আছে। সওয়াবুল আমাল, একাবুল আমাল বা জিয়াউস সালেহীন, আরও অনেক বইয়ের মধ্যে এইগুলো দেওয়া আছে। তো রওয়ায়াত এভাবে উল্লেখ হয়েছে, জিবরাইল আমিন কি তামান্না, মানে হযরত জিবরাইল আমিন যে আশা করেছিলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা আলী আলাইহিস সালামকে সম্বোধিত করে এই রওয়ায়াত বা এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে সমস্ত সাহাবাদেরকে শুনিয়েছিলেন। ऐ अली, 7 चीज़ों की वजह से जिब्राइल ने ख्वाहिश की कि काश वो फरिश्ता होने के बजाय आदम की औलाद इंसानों में से होता और मेरे उम्मत में से होता, ताकि वो 7 काम अंजाम दे सकता, और वो 7 चीज़ें ये है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ऐ अली, জিবরাইল আমিন আমার কাছে এসে আশা জাগিয়েছে, যেখানে সে আল্লাহর বড় ফেরেশতা, তারপরেও সে মানে আদম সন্তান মানুষের মধ্যে হওয়ার এবং আমার উম্মতি হওয়ার সে আশা করছিল। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে, এই জিবরাইল, তুমি তো আল্লাহর সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মান তোমাকে দান করা হয়েছে, তারপরেও তুমি কি জন্যে আদম সন্তান হওয়ার বা আমার উম্মতি হওয়ার আশা করছো, বা বলছো যদি আমি আদম সন্তান হতাম বা আপনার উম্মতি হতাম তো আমি উপকৃত হতাম, আমি আরও খুশি হতাম, তার কারণ কি? তখন জিবরাইল আমিন বললেন, এই 7টি কারণে আমি আপনার উম্মতি বা আদম সন্তান হতে চেয়েছিলাম বা চাচ্ছি। 1, আসসালাতু ফিল জামা, নামাজ বা জামাত। যেমন আমি গত শুক্রবারের এপিসোডে বলেছি, জামাত নামাজের যে সওয়াব বা ফজিলত, কোনো উম্মতের কোনো উপাসনায় বা ইবাদতের মধ্যে ওই ফজিলত রাখা হয়নি। জামাতের নামাজে যত মামুমিনদের সংখ্যা, নামাজীদের সংখ্যা বৃদ্ধি হতে থাকে, জামাতের সওয়াব বাড়তে থাকে। একজন ইমাম, একজন মামুম যদি হয় তো 1 রেকাত নামাজের সওয়াব 100 রেকাতের সমান, 2 রেকাত নামাজের সওয়াব 200 রেকাতের সমান হয়ে যাবে। মাগরিবের 3 রেকাত নামাজ, 3 রেকাতের সওয়াব 300 রেকাতের সমান পাবে। এশার 4 রেকাত নামাজ, 4 রেকাত নামাজ যদি কেউ জামাতে পড়ে 400 রেকাতের সওয়াব পাবে। এবারে মামুমের পাশে যত মামুমের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, ওই সওয়াব ডবল হতে থাকবে, ডবল হতে থাকবে, ডবল হতে থাকবে। 200 জায়গায় 400, 400 জায়গায় 800, 800 জায়গায় 1600, 1600 জায়গায় 3200, 3200 জায়গায় 6400, এইভাবে হাজার 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 হতে হতে এক নামাজের সওয়াব 1 কোটি রেকাত নামাজের সমান হতে পারে। চিন্তা করুন, হজের সময় যখন হাজার হাজার হাজিরা বা লক্ষ লক্ষ হাজিরা এক জায়গায় হয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে পবিত্র কাবা ঘরে, আপনারা যেটা দেখেছেন, তো মনে রাখবেন, যদি সঠিকভাবে ওই জামাত কায়েম হয় আর ওই জামাতে যদি সঠিকভাবে শরিক হয়ে কেউ নামাজ পড়ে, তো 1 রেকাত নামাজ পড়ার সওয়াব 1 লক্ষ রেকাত বা 1 কোটি রেকাতের সমান হয়ে যাবে। মনে রাখবেন এই সওয়াব। তো 1 নম্বর যে কারণে জিবরাইল আমিন আদম সন্তান বা নবীর উম্মতি হতে চেয়েছিলেন, নামাজ বা জামাতের জন্য। দ্বিতীয় হচ্ছে মুজালাসাতুল উলামা, উলামাদের সঙ্গে ওঠা বসা করা। মনে রাখবেন শরীয়তে যেটা জিকির হয়েছে, উলামা যারা নেক, আল্লাহর নেক বান্দা, সঠিক শিক্ষা অর্জন করেছেন এবং অন্যদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন, দিনের শিক্ষা দিচ্ছেন, দিনের হাকিকাত বা শরীয়তের মারফত করাচ্ছেন। রওয়ায়াতে উল্লেখ হয়েছে, এমন উলামার সঙ্গে 1 ঘন্টা বসা আর দিনের শিক্ষা গ্রহণ করা, শরীয়তের সংবিধান জানা 60 বছরের উপাসনা ইবাদতের চেয়ে তো উত্তম। চিন্তা করুন, একজন মানুষ সে বিনা শিক্ষা লাভ করে যদি 60 বছর উপাসনা করে, যেটা স্বাভাবিক জীবন এখন বলা হচ্ছে, পুরো জীবনের ইবাদত একদিকে, আর 1 ঘন্টা কোনো বা আমাল সঠিক শিক্ষা দিচ্ছেন যে আলিম, সেই আলিমের সঙ্গে যদি থাকে তো সারা জীবনের ইবাদতের সওয়াব পাবে। তো জিবরাইল আমিন বলছেন, মুজালাসাতুল উলামা, উলামাদের সঙ্গে আমি যদি ওঠা বসা করতে পারতাম, তাদের থেকে শিক্ষা লাভ করতে পারতাম, তো আমি এই সওয়াবের মালিক হতাম, এই সওয়াবের প্রাপ্য হতাম। তৃতীয়, ওয়াসলু বাইনাল ইসনাইন, দুজনের মধ্যে যখন ঝগড়া বা অশান্তি হয় আর কেউ যদি তাদের মধ্যে আপোষ করিয়ে দেয়, সোলো করিয়ে দেয়, কম্প্রোমাইজ করে দেয়,
পিস যেটাকে বলে মিল করে দেয়। তো এই দুজন ভাইকে, দুজন বন্ধুকে, দুজন ব্যক্তি যাদের মধ্যে ঝগড়া হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, তারা এক অপরের থেকে ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, যদি তাদেরকে কেউ এক করে দিতে পারে, আবার মিলিয়ে মিশিয়ে দিতে পারে, তো সারা উম্মতের ইবাদতের সওয়াব একদিকে আর এই বান্দার এই নেকির সওয়াব একদিকে। চিন্তা করুন, ওই দুই ভাই যদি আপোষে মিলে আবার শান্তির সঙ্গে জীবনযাপন করে, তো তাদের জীবনের সমস্ত নেকির সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি তাদেরকে আপোষ করিয়ে দিয়েছে, মিল করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে কথায় বলে जख्म में नमक डालने वाले बहुत है, मरहम बहुत कम लोगों के पास। नमक सबके घर में होते हैं, मरहम बहुत कम लोगों के पास होते हैं। माने घाয়ে নুন দেওয়ার লোক অনেক আছে, মলম লাগানোর লোক খুব কম। ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে, সেখানে গিয়ে পেট্রোল কেরোসিন ছিড়িয়ে দেওয়ার লোক অনেক আছে, আরও আগুনকে বাড়িয়ে দেওয়ার লোক অনেক আছে। আগুনকে বুঝিয়ে তাদের মধ্যে শান্তি বজায় করে দেওয়ার চেষ্টা খুব কম লোক করে। আমাদের সমাজের দুর্ভাগ্য এটাই, আমাদের সমাজ কেন এত জঘন্য হয়ে যাচ্ছে? অশান্তি হলে সমাজের মুরব্বীদের দায়িত্ব, জ্ঞানী ব্যক্তিদের দায়িত্ব, শিক্ষিত ব্যক্তিদের দায়িত্ব আপোষ করিয়ে বসিয়ে সমস্যার সমাধান করে মিলমিশ করিয়ে দেওয়ার। কিন্তু এখানে আরও সেটাকে বৃদ্ধি করে অশান্তি সৃষ্টি করে দেওয়া হচ্ছে। ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ভাই বোনের থেকে আলাদা হয়ে যাচ্ছে, আত্মীয়তা শেষ করে দিচ্ছে মানুষ, বন্ধুত্ব শেষ করে দিচ্ছে। আর মনে রাখবেন, এদের পিছনে শয়তানের হাত লেগে আছে। যারা স্বার্থপর, স্বার্থলোভী, নিজের স্বার্থকে দেখে আপোষ হতে দিচ্ছে না। যেখানে জিবরাইল আমিন আশা করেছিলেন, যদি আমি আপনার উম্মতি হতাম বা আদম সন্তানের মধ্যে হতাম আর আমি কারোর মধ্যে আপোষ করিয়ে দিতে পারতাম, তো আমি এত সওয়াবের মালিক হতাম, এত সওয়াব পেতাম। চিন্তা করুন। ওয়া ইকরামুল ইয়াতিম, এতিমদের সম্মান করা, এতিমদের খেয়াল করা, অনাথ যাদের মাথার উপর থেকে মাতা পিতার ছায়া চলে গেছে, যাদের পিতা মারা গেছে, এমন সন্তানদের সেবা করা, এমন সন্তানদের খেয়াল করা, তাদের কেফালত করা, তাদের দায়িত্ব বহন করা, তাদের পানাহার করানো বা তাদের শিক্ষার যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম সাওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এক এতিমের কেফালত করনেওয়ালা, এক এতিমের দায়িত্ব বহন করনেওয়ালা জান্নাতে এক স্থানে থাকব। চিন্তা করুন, জিবরাইল আমিন কেন আশা করছেন যে আমি যদি আল্লাহর বান্দা বা আদম সন্তান হতাম বা নবীর উম্মতি হতাম, তো আমি এক এতিমকে লালন করে পালন করে এই স্থান লাভ করতাম। চিন্তা করুন কত বড় সম্মানিত স্থান, কোনো এতিম, কোনো অনাথকে লালন পালন করা, তার খেয়াল করা। পঞ্চম, ওয়াইয়াদাতুল মারিজ, কোনো মরিজ মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আপনার বন্ধু অসুস্থ হয়েছে, আপনার আত্মীয়দের মধ্যে কেউ অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশী পাড়াপড়শি অসুস্থ হয়ে আছে, আপনি যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে যান, তার মনোবলকে বৃদ্ধি করতে যান, তাকে যদি সান্ত্বনা দিতে যান, আপনার কথা শুনে সে যদি মনে শান্তি পায়, তো রওয়ায়াত হয়েছে সারাদিনের নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর উপাসনা ইবাদত করে আপনি যে সওয়াব পাবেন না, ওই সামান্য সময়ে একজন অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে বা তার সঙ্গে কথা বলে সে যদি নিজের মনে শান্তির অনুভব করে, তো আপনার সারাদিনের উপাসনা ইবাদতের চেয়ে তো বেশি সওয়াব আল্লাহ ওই ইয়াদাতে, মানে যে মরিজকে, বিমারকে দেখতে গিয়েছেন, এই দেখতে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। তাহলে চিন্তা করুন, কেন জিবরাইল আমিন আশা করবেন না আল্লাহর বান্দা হওয়ার, আদম সন্তান হওয়ার বা নবীর উম্মতি হওয়ার? আর ষষ্ঠম, তাশি আল জানাজা, কারোর জানাজায় শরিক হওয়া। জিবরাইল আমিন বলছেন, আমি যদি আপনার উম্মতি হতাম, আদম সন্তানের মধ্যে হতাম, আর আমি যদি জানাজায় শরিক হওয়ার সুযোগ পেতাম, তো যখন কোনো মমিনকে বা মমিনাকে দাফন করতে নিয়ে যাওয়া হয়, কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, আর ওই জানাজার সঙ্গে যারা শরিক হয়, ওই জানাজাকে দাফন করার জন্যে, ওই মৃত ব্যক্তিকে যে পল্লব গমন করছে, তার কবরে পৌঁছে দেওয়ার জন্য যারা সঙ্গে থাকে ওই জানাজায়, তো একটি একটি ব্যক্তির মাগফিরাত তলব করার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করে। চিন্তা করুন কত আজর সওয়াবের কাজ। এটাকে আপনারা সাধারণ কাজ ভাববেন না।
কোনো মমিন বা মোমেনা যদি মারা যায় আর আপনি যদি সংবাদ পান তো অবশ্যই সেখানে শরীক হওয়ার চেষ্টা করুন। কেননা মাইয়াতকে গোসল দেওয়া, তার নামাজে জানাজা পড়া বা তাকে দাফন করা ওয়াজিবে কেফাই। ওয়াজিবে কেফাই মানে কেউ যদি একজন করে অন্যদের উপরে এই ওয়াজিব সাকিত হয়ে যাবে, দায়িত্ব থেকে তারা মুক্ত হয়ে যাবে। তবে যদি কেউ তাকে গোসল না দেয়, কাফন না পরায়, দাফন না করে তো সবাই পাপী হবে, সবার উপরে সমানভাবে এটাকে ফরজ করা হয়েছে। তো ওই জানাজায় শরিক হওয়া, জানাজার নামাজ পড়া বা কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয় মৃত ব্যক্তিকে বা কোনো মহিলাকে, নারীকে যখন দাফন করতে নেওয়া হয় তো সেই জানাজায় যারা শরিক হয় 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাত তলব করে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে এই ব্যক্তি যেমন জানাজায় শরিক হয়ে কাউকে দাফন করতে যাচ্ছে, কালকে এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ যদি তার মৃত্যু এমন জায়গায় হচ্ছে বা এমন জায়গায় হয় যেখানে কোনো বান্দা নেই, সেখানে আল্লাহর ফেরেশতারা তার জানাজা তুলবে, তার দাফন কাফনের ব্যবস্থা করবে। জানাজায় শরিক হওয়া যত লোক, জানাজায় যেমন জমাতে যত লোক বৃদ্ধি হয়, সওয়াব বৃদ্ধি হতে থাকে, ওইরূপ জানাজায় যত লোক শরিক হবে তাদের দোয়াদানি, জিকির বা জানাজায় শরিক হয়ে যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে বা জানাজা নামাজ পড়তে যতজন শরিক হচ্ছে, যত লোক বৃদ্ধি হবে মনে রাখবেন ওই মরহুম তত সওয়াব পাবে আর যারা জানাজায় শরিক হবে তাদের সওয়াবও ওইরূপ বৃদ্ধি হতে থাকবে। এই নামাজও কিন্তু অধিকাংশ জামাতের সঙ্গে পড়া হয় নামাজে মাইয়াত, তাই ওই জামাতে যত লোক বৃদ্ধি হবে জামাতের সওয়াব বা নামাজের সওয়াব আর ওই জানাজায় শরিক হওয়ার সওয়াব তত বৃদ্ধি হয়ে যাবে। তাই ওই জন্যে জিবরাইল আমিন আশা করেছিলেন যে কাশ আমি আপনার উম্মতি বা আদম সন্তানদের মধ্যে হতাম। আর সপ্তম শেষ কথা ছিল ওয়াসকে আল মাহফিল হাজ। আপনারা জানেন প্রাচীন যুগে যারা হজ করতে যেত পানির খুব কষ্ট ছিল। মক্কায় শুধু জমজম ওই কুয়া থেকে পানি বাহির হতো, পানাহারের জন্য পানি দূর দূর থেকে মানুষকে নিয়ে আসতে হতো, সংগ্রহ করতে হতো। তো যারা হজে যেত অনেক অনেক সময় পানি ফুরিয়ে যেত, তারা এক অপরের কাছ থেকে পানি চেয়ে পান করত। তো রাওয়ায়াত বলছে ওই যে হজে গিয়ে যদি কেউ কোনো পিপাসিত হাজিকে পানি পান করায় তো সে 10 হাজির সমান সওয়াব পাবে। 10 জন ব্যক্তি হজ করলে যে সওয়াব পাবে ওই ব্যক্তি সেই সওয়াব পাবে যে কোনো পিপাসিত হাজিকে পানি পান করিয়েছে। আর সহিহ বুখারী, সহিহ মুসলিম বা অন্য সমস্ত হাদিসের বইয়ের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সবচেয়ে সুন্দর সাদকা, আফদালুস সাদাকা তাবরিদুল কুলুব, সবচেয়ে সুন্দর সাদকা হচ্ছে কারোর অন্তরকে ঠান্ডা করা। মানে ঠান্ডা পানি যদি কাউকে পান করানো হয় আর ওই পানি পান করে কেউ যদি শান্তি পায় তো এর চেয়ে তো উত্তম সাদকা হতে পারে না। যে পানিকে আমরা ফ্রি মনে করি, উইদাউট কস্ট অনেক অনেক সময় পানি পাওয়া যায়, ওই ফ্রি পানি যদি কোনো পিপাসিত ব্যক্তিকে আমরা পানি পান করাতে পারি তো মনে রাখবেন এইটা সবচেয়ে সুন্দর সাদকা যেটাকে আল্লাহ পছন্দ করেছেন। আর ওই ব্যক্তি কখনো ক্ষুধায় পিপাসায় মারা যাবে না যে ব্যক্তি নিজের জীবনে ক্ষুধিত ব্যক্তিদেরকে, পিপাসিত ব্যক্তিদেরকে পানহার দিতে থাকবে, সে নিজের জীবনে কখনো ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই হাদিসের উপরে আমাল করতে পারি। তবে হ্যাঁ, অনেক অনেক সময় জালিমরা আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে পানি বন্ধ করে দেয়, পানহার বন্ধ করে দেয়। বর্তমান যুগে আপনারা যেটা দেখছেন ফিলিস্তিনের অবস্থা, জালিমরা পানি বন্ধ করে দিয়েছে, খাদ্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আর যদি আমরা ইতিহাস খুঁজি তো আপনারা একবার কারবালাকে স্মরণ করে দেখুন, যারা নিজেরা না খেয়ে, যে আহলে বাইত পঞ্জতনে পাক নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াতেন, অন্যদেরকে পানি পান করাতেন, জালিমরা তাদের সঙ্গে কি অন্যায় করেছে। ক্ষুধায় পিপাসায় কাতর করে, চারিদিক থেকে ঘেরাও করে, পানাহারের সমস্ত রাস্তা বন্ধ করে নির্যাতনার সঙ্গে তাদেরকে শহীদ করেছে। তাই ওই জন্য বলা হয়েছে কাউকে যদি কেউ ক্ষুধায় পিপাসায় কাতর করে মারে তো তার কোনো হিসাব হবে না, বিনা হিসাব সে নরকে যাবে। মানে সমস্ত বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে তোমরা জীবনে কতটা নেকি করেছো, কতটা বদি করেছো। কিন্তু কেউ যদি কোনো নারী বা পুরুষকে ক্ষুধায় পিপাসায় রেখে মানে মজবুর হয়ে
মৃত্যুবরণ করতে বাধ্য করে, তো যে এমন করবে মানে ক্ষুধায় রাখবে, পিপাসায় রাখবে, ওই ব্যক্তি বিনা হিসাব জাহান্নামে যাবে। যেমন পিপাসিতদেরকে যে পানি পান করাবে বা ক্ষুধিত ব্যক্তিদেরকে যারা পানহার করাবে, তাদের সম্পর্কে রওয়ায়াতে উল্লেখ হয়েছে জান্নাত তাদের অপেক্ষা করছে, হয়তো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা প্রকৃত মুমিন, দিনের উপরে আমাল করেছে আর তার সঙ্গে সঙ্গে ক্ষুধিত ব্যক্তিদেরকে পানহার করিয়েছে বা পিপাসিত ব্যক্তিদেরকে পানি পান করিয়েছে, তো এই নেকির কারণে হয়তো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কেননা জান্নাত তাদের অপেক্ষা করছে। ওইরূপ তার উল্টো, যারা ক্ষুধায় রাখবে, পিপাসায় রাখবে, বিনা হিসাব তারা নরকে যাবে, যারা মানুষের উপরে পানি বন্ধ করে দেয় বা পানাহারের রাস্তা বন্ধ করে দেয়। আশা করি এই যে সুন্দর রওয়ায়াত আপনাদেরকে শোনালাম, আমরা সবাই এর উপরে আমাল করার চেষ্টা করব, অর্থাৎ নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব, ওলামাদের সঙ্গে, যারা হকিকে ওলামা, জ্ঞানী ব্যক্তি, তাদের সঙ্গে ওঠা বসা করার, তাদের থেকে সঠিক শিক্ষা লাভ করার, দিনের শিক্ষা লাভ করার চেষ্টা করব। যদি আমাদের সমাজে কোথাও মতভেদ দেখি, অশান্তি দেখি, কোনো ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে যদি ঝগড়া হয়, তো সেখানে আপোষ করিয়ে মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। সমাজে যদি কোনো এতিম অনাথ বাচ্চা থাকে তার খেয়াল করব, কেউ যদি অসুস্থ হয়, বিমার পড়ে, তো তার ইয়াদত করতে যাব, তাকে দেখতে যাব, তার সঙ্গে নেকি করার চেষ্টা করব। ওইরূপ যদি কেউ আমাদের প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা আত্মীয় স্বজন বা পরিচিত লোক বা এলাকায় যদি কেউ মারা যায়, তো সেখানে আমরা জানাজায় শরিক হব। জানাজায় যাওয়ার জন্য আমন্ত্রণের অপেক্ষা করবেন না যে কেউ আমাকে ডাকবে বলবে তারপরে যাব না। যখন যেখানে কোনো মুসলমানের মইয়তকে দেখবেন, মমিনার মইয়তকে দেখবেন, তো জানাজায় শরিক হওয়ার চেষ্টা করবেন। আর হজে গিয়ে পানি পান করানো তো সওয়াব উল্লেখ হচ্ছে, হজে ছাড়া মনে কোনো আপনার এলাকায়, আপনার গ্রামে, যেটা আমরা মহরমের সময় আজাদারি করার সময় দেখি, প্রতি জায়গায় সাবিল লাগিয়ে পানি পান করানো হয়, শরবত পান করানো হয়, পানাহারের ব্যবস্থা করা হয়, তো এগুলো অতি উত্তম নেকির কাজ। তো এই নেকিতে সহযোগিতা করবেন। নিজে যদি একা করতে পারেন একা করার চেষ্টা করবেন, যদি নিজে একা না করতে পারেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, সহযোগীদের সঙ্গে নিয়ে বা অন্যদের সঙ্গে সহযোগিতা করে এই নেকি করার চেষ্টা করবেন। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, কেবলা সাবির রেজা মাওলানা সাহেব, চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তাদেরকে এবং দর্শকবৃন্দদেরকে ও শ্রোতাবৃন্দদেরকেও সালাম জানাই। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। আমি রাজারহাট কলকাতা থেকে রাশেদা বেগম প্রশ্ন রাখলাম ইসলামিন বাংলাতে। প্রশ্ন হলো, প্রত্যেক নামাজে ফরজ, নফল, সুন্নত নামাজের সালাম ফেরানোর আগে 4টি পানাহ পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। 4টি পানাহ দোয়া পড়ে সালাম ফেরানো সঠিক হাদিস বা নিয়ম কিনা বুঝিয়ে বলবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে 4টি পানাহ জিকির করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। সালাম ফেরানোর আগে নামাজে এইগুলো পড়তে হবে কিনা বা পড়তে বলা হয়েছে কিনা, সঠিক হাদিস কিনা, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমি পরিষ্কার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাশাহুদ পড়ার আগে বা সালাম পড়ার আগে এগুলো পড়তেন না বা এগুলো পড়ার জন্যে বলেননি। হ্যাঁ, নামাজের পরে যখন আমরা মোনাজাত করি, দোয়া পড়ি, সেই সময় যদি কেউ এই ধরনের দোয়া করে, এর আমি অর্থ বলে দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার প্রতিপালক, আমি আযাবে কবর থেকে মুক্তি চাই। ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া, ওই সমস্ত ফিতনা থেকে
আমি মুক্তি চাই, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই যেটা আমার জীবনকে শেষ করে দেবে বা আমার সমস্ত নেকিকে মুছে ফেলবে। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহ দাজ্জাল, মসিহ দাজ্জালের ফিতনা থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় চাই বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা চাই। এই সমস্ত দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজের পরে। আর যদি নামাজের অবস্থায় কেউ এই ধরনের দোয়া করতে চায় তো দোয়ায় কুনুত, দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে যে আমরা দোয়ায় কুনুত পড়ি, ওই দোয়ায় কুনুতে এইগুলো পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাশাহুদ এবং সালাম বিশেষভাবে উল্লেখ হয়েছে, এর মাঝখানে অন্য এমন কিছু পড়া বা বলা জায়েজ না যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বা পড়তে বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়ার সময় বলতেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এইভাবে উনি তাশাহুদ পড়তেন আর তারপরে সালাম পড়তেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে তাশাহুদ সালাম পড়ে আমাদেরকে নামাজ শেষ করতে বলা হয়েছে। এই যে পানাহগুলো আপনি জিজ্ঞাসা করলেন বা বললেন, রওয়ায়াতে আমি কোথাও দেখিনি যে তাশাহুদে এগুলো পড়তে বলা হয়েছে। হ্যাঁ, যদি কেউ নামাজের ভিতরে দোয়ায় কুনুতে পড়তে চায় তো পড়তে পারবে, আর নইলে নামাজের পরে মোনাজাতের রূপে এইভাবে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে চায় দোয়া করতে পারবে, কোনো অসুবিধে নেই। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আসাম থেকে নাসিমা বেগম বলছি। আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্যে আজকে আমরা সঠিক পথের সন্ধান পেয়েছি, তার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেন এইভাবে সুস্থ থেকে আমাদেরকে সঠিক পথের শিক্ষা দিতে থাকেন, তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করি। আমার প্রশ্ন হলো যে কোনো পাড়াপড়শি বা আত্মীয় স্বজন যদি আরবিক শিক্ষা না রাখে, আহলে বায়ত বলতে কারা না চেনে, আহলে বায়ত বলতে কারা চেনে না, আরও তারা জঘন্য ভাষায় কথা বলে, হারাম কাজ করছে, হারামভাবে উপার্জন করছে, এসবগুলি দেখার পর জানার পরেও যদি কোনো আহলে বায়তের অনুগামী অনুসারী তাদের সঙ্গে থেকে তাদেরও মন রেখে চলে, এই সম্পর্কে কোরআন কি বলে, নবীর হাদিসে কি বলে, তাদের সাজা কি হবে, বিস্তারিতভাবে বলবেন। আমি এই প্রশ্ন ইসলামিন বাংলাতে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নাসিমা বেগম, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। তবে আপনি যেটা জানতে চাচ্ছেন বা আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি সে আরবি শিক্ষা রাখে না, আহলে বায়ত কারা তারা জানে না, তাছাড়া তাদের ভাষার ঠিক নেই, মানে জঘন্য ভাষা ব্যবহার করে, হারাম কাজ করে বা হারামভাবে উপার্জন করে, তো এই সবগুলো জানার পরে কেউ যদি তাদের সঙ্গে থাকে, সাথ দেয়, মানে আহলে বায়তের অনুগামী অনুসারী যদি তাদের মন রেখে চলে, তাদের সাথ দেয়, তাদের সমস্ত জঘন্যতাকে দেখে শুনে বুঝে তারপরেও যদি তাদের সাথ দেয়, তো ওদের কি সাজা হবে, কোরআন হাদিসে এদের জন্য কি জিকির হয়েছে, আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, হাদিসে যেটা উল্লেখ হয়েছে, মান রাদিয়া বিফি'লি কওমিন হুশিরা মাহুম, যদি কোনো ব্যক্তি কোনো জাত বা কোনো কওমের কার্য থেকে রাজি হয় তো সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের সঙ্গে তার গণ্য হবে। মনে করুন আপনারা ভালো কাজ করছেন, নেকির কাজ করছেন, আপনাদের ওই কাজ দেখে যদি আমি রাজি হই তো আল্লাহ হাসরের দিনে আমাকেও আপনাদের অন্তর্ভুক্ত করবে, কেননা আপনাদের নেকি থেকে আমি রাজি হয়েছি। হোশেরা মাহুম, তাদের সঙ্গে হাসর হবে।
এর উল্টো, মান রাদিয়া বিফি'লি কওমিন হুশিরা মাহুম, এক কম বদি করছিল, অন্যায় করছিল, পাপ করছিল, জঘন্য কাজ করছিল, দিন বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করছিল, আহলে বায়তের তালিমাত বা কোরআনের শিক্ষার বিরুদ্ধে তারা কাজ করছিল, আর আমি যদি তাদের সেই কাজ থেকে রাজি হই বা তাদের সাথ দেই, সহযোগিতা করি বা তাদের সঙ্গে থাকি, তো হাসরের ময়দানে আমিও তাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহ আমাদেরকে তাদের সঙ্গে মাহশুর করবে। আর যদি তাদের সঙ্গে মাহশুর করে, তো যারা অন্যায় করেছে, পাপ করেছে, তাদের পরিণাম কি হবে? জাহান্নাম, তারা সাজা পাবে, শাস্তি পাবে। তো আমি যদি তাদের ফেল থেকে রাজি হই, তাদের সঙ্গে থাকি, সাথ দিই, তো আল্লাহ আমাকেও সেই শাস্তি দেবে, সেই সাজা দেবে। মনে রাখবেন। তাই আমরা দুয়ায় সবসময় বলি, আল্লাহুম্মা আহশরনা তাহতা লিওয়াইল হুসাইন, হাশরের ময়দানে আমাদেরকে ইমাম হোসেন আলাইহিস সালামের পরচম, যেটা ইসলামের পরচম বা পতাকা হবে, তার নিচে রেখো। আল্লাহুম্মা আহশরনা ফি জুমরাতুল হুসাইন, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত করো। কারণ ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিলেন, তারা নির্দোষ ছিলেন, বেগুনাহ ছিলেন, নিঃসন্দেহে তারা জান্নাতবাসী হবে। তাই আমরা ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদের কার্যকর্ম থেকে রাজি এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা প্রতি নামাজের পরে দোয়া করি। তো এখানে সারাংশ এতটুকু বলতে চাই যে, আমার প্রিয় বোন, জেনে শুনে কেউ যদি অন্যায়কে সমর্থন করে, পাপকে সমর্থন করে, পাপের সাথ দেয়, বাতিলের সাথ দেয়, তো আল্লাহ হাশরের ময়দানেও তাকে তাদের সঙ্গে রাখবে। আর আমরা যদি নেকির সাথ দেই, অন্যায়ের বিরোধিতা করি, তো আল্লাহ আমাদেরকে নেকুকারদের অন্তর্ভুক্ত করবে, নেকুকারদের সঙ্গে রাখবে। তো আমার প্রিয় বোন, আশা করি যারা জেনে শুনে ওই ভুল করছে, আশা করি তাদের সংশোধনের জন্য এই যে রওয়ায়াত বললাম, এই যে হাদিস বললাম, যেটা মুসলমানদের সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কি জানতে চাচ্ছেন। সালাম আলাইকুম মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে রবিউল শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পবিত্র কাবা শরীফের গিলাফ সর্বপ্রথম কে তৈরি করেছিল? মাওলানা সাহেব, গিলাফ তৈরি ইতিহাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রবিউল শেখ সাহেব, এর আগে কয়েকটি এপিসোডে আমি পবিত্র কাবা ঘরের গিলাফ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার মনে হয় একটা পুরো এপিসোডেও পবিত্র কাবা ঘরের গিলাফ সর্বপ্রথম কে তৈরি করেছিলেন, কি রং ছিল তার, দীর্ঘবর্গ কী ছিল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মাক্কা করলেন, সেই সময় পবিত্র কাবা ঘরে কী ধরনের গিলাফ লাগানো ছিল, সেই গিলাফ কিভাবে পরিবর্তন করা হলো, নবী নিজের যুগে, নিজের জীবনে ওই পবিত্র কাবা ঘরে যে গিলাফ চড়িয়েছিলেন, সেটা কী রঙের ছিল, কিসের নিশানি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের যুগে, খলিফাদের যুগে কীভাবে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হতো, কী রং হতো, তার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া বর্তমান উম্মুল কোরা কোম্পানির মাধ্যমে সৌদি আরবের যে বিখ্যাত মাসনা লেসন এ কিসওয়াতিল কাবা আল মুকাররমা ও কাবা শরীফ, মানে আপনারা জানেন কিং ফয়সাল বা শাহ ফাহাদের বিখ্যাত বিশেষ ফ্যাক্টরি বা কোম্পানি তৈরি করা হয়েছে মক্কায়, পবিত্র কাবা ঘরের নিকটেই আজিয়াদে, যেখানে পবিত্র কাবা ঘরের গিলাফ তৈরি হয়। সারা বছর সেখানে ওই কাবা ঘরের গিলাফ তৈরি হয় প্রতি বছর, যেটা আরাফার দিন 9 জিলহিজ্জা সকালের নামাজের পরে আপনারা জানেন কাবা ঘরের গিলাফ চেঞ্জ করা হয়, পরিবর্তন করে দেওয়া হয়। পুরনো গিলাফ খুলে নতুন গিলাফ চড়ানো হয়, নতুন গিলাফ লাগানো হয়। তো ওখানে উম্মুল কোরা কোম্পানিতে ওই গিলাফ তৈরি হয় সারা বছর ধরে, বিশেষ ভেলভেট বা আদি কাপড় দিয়ে, তার উপরে সোনার তার দিয়ে কোরআনের বিশেষ আয়াত লেখা হয়, দরজার কাপড় তৈরি হয়। আপনারা যেগুলো দেখছেন বা যারা হজ করতে গিয়েছে, উমরা করতে গিয়েছে, তারা নিজে চোখে সেগুলো দেখেছে। তো আমার প্রিয় ভাই, পুনরায় পুরো বিস্তারিত ঘটনা বলার এখন আর সময় নেই, তবে অতি সংক্ষিপ্তে আমি শুধু এতটুকু বলতে চাই, ইয়ামানের রাজা তাবল হামিরি সর্বপ্রথম এই রাজা পবিত্র কাবা ঘরের গিলাফ তৈরি করে চড়িয়েছিলেন আল খাসাফ নামক মোটা কাপড় দিয়ে, যাতে
কাবা ঘর মানে সারা বছর আপনারা জানেন সেই সময় রেগিস্তান ছিল, মরুভূমির বালি ছিল, পাহাড়ের মাঝখানে ছিল, ধুলো উড়ে অনেক অনেক সময় কাবা ঘরের দেওয়াল ছাদ সব মানে ময়লা জমতো, ধুলো জমতো। তাই ওই রাজা সর্বপ্রথম উনি গিলাফ তৈরি করে চড়িয়েছিলেন, যাতে পবিত্র কাবা ঘরের পবিত্রতা বজায় থাকে, সম্মান বজায় থাকে। আর বিশেষ করে সেই সময় কাবা ঘরের ভিতরে ছোট বড় বুত রাখা থাকতো, আর সেই সমস্ত বুত বা দেবী দেবতাদের সামনে বলিদান দেওয়া হতো, মানে পশু পাখি জবাই করা হতো, তার রক্ত বা শরীরের অংশ ওই কাবা ঘরের দেওয়ালে লাগতো, জঘন্য হয়ে যেত, অপবিত্র হতো। তো সেটাকে রক্ষা করার জন্যে তব আল হামিরি নামক রাজা, ইয়ামানের রাজা, উনি কাবা ঘরের গিলাফ তৈরি করিয়েছিলেন বা চড়িয়েছিলেন। এটা কিন্তু ইসলামের আগের ঘটনা। তারপরে ওই রাজার প্রতিনিধিরা ওইভাবে রাজার সুন্নতকে বজায় রাখার জন্য, পবিত্র কাবা ঘরের সম্মানকে বজায় রাখার জন্যে প্রতি বছর নতুন নতুন গিলাফ তৈরি করে তারা চড়াতে থাকতো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন মবুস বা রেসালাত হলেন, তখন পবিত্র কাবা ঘরকে আপনারা জানেন ফাতে মক্কার সময় ওটাকে পবিত্র করিয়েছিলেন, সমস্ত বুত ওখান থেকে সরানো হয়েছিল। তারপরে ওখানে ইসলামের শান্তির পতাকা এবং কাবা ঘরের যে গিলাফ, সাদা গিলাফ আর লাল বর্ডার দিয়ে তার সুন্দর ডিজাইন করে গিলাফ চালানো হয়েছিল, যেটা শান্তির একটি সিম্বল ছিল, পরিচয় ছিল, যে আমরা কারোর সঙ্গে অশান্তি চাই না। এই পবিত্র কাবা ঘর বালাদুল আমিন, শান্তির স্থান, শান্তির জায়গা, শান্তির শহর যাকে বলা হয়েছে, এই পবিত্র ঘর শান্তির ঘর। এখানে সবাই আমরা শান্তির সঙ্গে আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, কেউ কারোর সঙ্গে লড়াই করব না, ঝগড়া করব না। ওই জন্য কাবা ঘরের মধ্যে লড়াই ঝগড়া সব কিছু শরীয়তে অবৈধ বা হারাম, আপনারা জানেন। এখানে কোনো প্রকারের রক্তপাত হবে না, কেউ অস্ত্র নিয়ে পবিত্র কাবা ঘরে প্রবেশ করতে পারবে না, যেটা জেহালাতের যুগে হচ্ছিল। তারা পবিত্র কাবা ঘরের নিকটে গিয়ে পশু পাখি জবাই করত। সব কিছু মানা হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড়ের গিলাফ তৈরি করে, আর যেটা যেমন বললাম ইতিহাসে লেখা হয়েছে, তার লাল বর্ডার ছিল, দেখতেও খুব সুন্দর লাগতো। এইভাবে সারা বছর শান্তির প্রতিনিধি রূপে, শান্তির নিকেতন রূপে, শান্তির স্থান বা শান্তির জায়গা রূপে সাদা গিলাফ চড়ানো হতো, সারা বছর ওইটাই থাকতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে খলিফাদের যুগে ওই পর্দার রং বিভিন্ন রূপ ধারণ করেছিল। তার পিছনে অনেক কারণও ছিল। অধিকাংশ তবে সাদা গিলাফি চড়ানো থাকতো, যেটা নবীর সুন্নত মনে করে। নবী নিজেও সাদা পোশাক পরতেন, হাজিদেরকে সাদা পোশাক পরতে হয়। হজের সময় আপনারা জানেন উমরা করতে গেলে সাদা এহরাম পরতে হয়। তো কাবা ঘরের পর্দা অধিকাংশ সাদা থাকতো। তবে অনেক অনেক সময় মুসলমানেরা যখন যুদ্ধ করতে যেত, তো কাবা ঘরের গিলাফ চেঞ্জ করে লাল রঙের গিলাফ লাগিয়ে যেত, যে আমরা এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি বা যুদ্ধের অবস্থায় আছি, লাল গিলাফ লাগানো হতো। আবার যুদ্ধ থেকে ফিরে এসে যদি যুদ্ধ জয়লাভ করে ফিরে আসতো বা কোনো খুশির সময় আসতো, তখন ওই গিলাফকে সবুজ রঙে পরিবর্তন করে দেওয়া হতো। মনে রাখবেন, সাদা গিলাফ অধিকাংশ চালানো থাকতো, তবে যুদ্ধের সময় গিলাফকে লাল রঙে পরিবর্তন করে দেওয়া হতো। আর খুশির সময় বা যুদ্ধ থেকে জয়লাভ করে ফিরে আসার পরে ওখানে সবুজ গিলাফ লাগানো হতো। আর যদি কোনো যুদ্ধে মুসলমানেরা মারা যেত, তো শোক তাপ করার জন্য বা কোনো দুর্ঘটনা হলে সেই সময় কালো পর্দা লাগানো হতো। এটা নবীর পরে অনেক সময় পর্যন্ত চলতে থাকে। 32তম আব্বাসী রাজা, আব্বাসী খলিফা আন-নাসির বেদিনিল্লাহর যুগে পবিত্র কাবা ঘরের যে গিলাফ ছিল, সেই সময় প্রথম সবুজ রঙের গিলাফ চড়ানো হলো। পরে আব্বাসী খলিফা আন-নাসির বেদিনিল্লাহ, যার নাম আন-নাসির বেদিনিল্লাহ, 34তম আব্বাসী খলিফা, কারবালার শহীদদের শোকতাপকে চিরস্থায়ী করার জন্যে নাকি উনি আব্বাসী খেলাফতের যুগে দাবি করেছিলেন যে যতদিন কারবালার শহীদদের রক্তর প্রতিশোধ না হয়ে যাচ্ছে, আমরা এই শোকাক্ত অবস্থায় থাকবো বা আছি। সুতরাং উনি পবিত্র কাবা ঘরের গিলাফকে কালো ভেলভেটের কাপড় দিয়ে, আদি কাপড় দিয়ে, রেশমি কাপড় দিয়ে গিলাফ তৈরি করে চড়িয়েছিলেন। আর আজও যেটা জারি আছে। আব্বাসী খলিফা বা রাজা নাসির আল আব্বাসী বা নাসির বেদিনিল্লাহ আল আব্বাসী
শেষ যে কালো গেলাপ চড়িয়েছিলেন আজও পর্যন্ত সেটাই চালু আছে, মানে পরিচালিত আছে। তবে হয়তো তার ডিজাইনটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই সময় অত আয়াত বা যে সোনার সুতো দিয়ে এখন লেখা হচ্ছে, হয়তো এইভাবে সেই সময় লেখা ছিল না বা লেখা হয়নি, কিন্তু এখন পবিত্র কাবা ঘরের গিলাফকে সৌন্দর্য করার জন্যে বা সুন্দর দেখানোর জন্যে কোরআনের বিভিন্ন আয়াত সোনার পানির দিয়ে বা সোনার দিয়ে তৈরি করা সুতো দিয়ে বা গোল্ডেন থ্রেড দিয়ে সুতো দিয়ে তৈরি করা হয়, যেগুলো আপনারা দেখছেন। তো এইভাবে পরস্পর চলে আসছে। আর উম্মুল কোরা নামক কোম্পানি এখন এই দায়িত্ব বহন করে আছে, বা কিং ফয়সাল কোম্পানি ওই দায়িত্ব বহন করছে। আর প্রতি বছর জিলহিজ মাসের 9 তারিখে যখন সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে থাকে, ওই সময় একটু ভিড় কম হয় বলে সকালের নামাজের পরে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়, আর ওটা সুন্দর ডিজাইনে তৈরি করা হয়। আর প্রতি বছর ওই কাপড় কোনো না কোনো দেশকে মানে উপহার স্বরূপ দেওয়া হয়। যখন কোনো রাজারা যায় হজ করতে, কোনো দেশের প্রেসিডেন্ট হজ করতে যায়, বা সরকারি সম্মানিত ব্যক্তিরা যখন হজ করতে যায়, তো অনেক অনেক সময় ওই কাবা ঘরের গিলাফের কিছু অংশ তাদেরকে উপহার স্বরূপ দেওয়া হয়। তো সংক্ষিপ্তে যতটুকু আজকের এপিসোডে বলা সম্ভব ছিল কাবা ঘরের গিলাফ নিয়ে বললাম। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, বা আমার দর্শকবৃন্দরা কাবা ঘরের সম্মানিত গিলাফ, যাকে কিসওয়াতুল কাবা বলা হয়, তার সম্পর্কে জানতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।